তো দেখুন বন্ধুরা, আপনারা কি করে চেক করবেন যে আপনাদের যে গ্যাস আছে, রান্নার গ্যাস, তার ইকেওয়াইসিটা আগের থেকেই করা আছে কিনা, সেটা আপনারা কি করে চেক করবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গ্যাসের ইকেওয়াইসি করার জন্য গ্যাসের যে অফিস আছে সেখানে গিয়ে লাইন দিচ্ছেন, আবার সাইবারে গিয়ে কিন্তু ওয়েট করছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের কিন্তু বলতে চাইবো, আপনাদের মধ্যে অনেকেরই বলতে বেশিরভাগই দেখা যাচ্ছে মানুষের কিন্তু আগের থেকেই এই গ্যাসের ইকেওয়াইসিটা করা আছে, কিন্তু আপনারা যেহেতু জানেন না, স্ট্যাটাস চেক করেননি, আগের থেকে কিন্তু আপনারা এই ইকেওয়াইসিটা করার জন্য সেখানে গিয়ে লাইন দিচ্ছে, অযথা আপনাদের সময় নষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু কি করে খুব সহজে আপনার এই হাতে মোবাইলটির মাধ্যমেই চেক করে নিতে পারবেন যে আপনার আগের থেকেই এই ইকেওয়াইসিটা করা আছে কিনা। তো সেটা যদি আপনারা দেখে নেন যে ইকেওয়াইসি করা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর করার প্রয়োজন নেই। এবং তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলে দিতে চাইবো যে আপনারা কিন্তু সকলেই জানেন যে আগামী 16ই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের এই ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে। আর ইকেওয়াইসিটা 16ই আগস্টের মধ্যে না কমপ্লিট করলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে পারে এবং আপনাদের অনেক বেশি দাম দিয়েও গ্যাস নিতে হতে পারে। তার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু মেসেজও আসছে এই ধরনের, আপনারা কিন্তু সকলে জানেন যে গ্যাসের ইকেওয়াইসিটা করে নিতে হবে। তো বন্ধুরা চলুন দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কিন্তু কি করে আগের থেকে জেনে নেবেন যে আপনাদের এই ইকেওয়াইসিটা আগের থেকে করা আছে কিনা। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এবং তার সাথে সাথে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কি এখনো আপনার ইকেওয়াইসি কমপ্লিট করেছেন, আপনার কাছে কি এখনো পর্যন্ত কোনো মেসেজ এসেছে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফোনে গুগল ক্রোমে। আমি কিন্তু আমার ফোনে গুগল ক্রোমে চলে এসেছি, আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা টাইপ করবেন মাই এলপিজি। দেখুন একদম উপরে চলে এসেছে, এই মাই এলপিজির উপরে আমি কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার পরে নিচে আপনারা একটু চলে আসবেন, দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে কিন্তু মাই এলপিজি ডট ইন হোম এখানে কিন্তু লেখা আছে। তো এই যে মাই এলপিজি ডট ইন হোম এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন না, তারপরে কিন্তু আপনাদের অযথা কমেন্টে জিজ্ঞাসা করতে হবে। তো আমি কিন্তু আপনাদের বলবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং তার সাথে সাথে এটাও বলে দেবো, এর আগেও কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে কিন্তু অনেকেই বলছে যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, যার জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের আরেকটু পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এই মাই এলপিজি ডট ইন পোর্টালে আসার পরে আপনারা ডান দিকে তিনটে গ্যাসের ছবি দেখতে পাচ্ছেন, এখানে ভারত গ্যাস, এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাস। তো আপনারা কিন্তু আপনাদের যেই গ্যাসটা আপনারা ইউজ করেন সেই হিসাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু এখান থেকে ইন্ডিয়ানটা সিলেক্ট করে নিলাম। তো ইন্ডিয়ানটা সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন, দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। আসার পরে কিন্তু আপনারা এইখানটা দেখুন, এই যে এইখানটা খেয়াল করুন, এখানে কি লেখা আছে সাইন ইন আর রেজিস্টার। তো সবার প্রথমে আপনাদের কি করতে হবে, রেজিস্টার করতে হবে। আর যাদের রেজিস্টার করা আছে তারা ডাইরেক্ট সাইন ইন করতে পারেন, যাদের রেজিস্টার করা আছে তারা তাদের দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে যেই নাম্বার থেকে আপনারা গ্যাস বুক করেন, অবশ্যই এটা মাথায় রাখবেন, যেই নাম্বার থেকে আপনারা গ্যাসটা বুক করেন সেই নাম্বার থেকেই কিন্তু করতে হবে, তারা কিন্তু লগ ইন করে নেবেন। আর যারা নতুন তারা কিন্তু এই রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনারা আসুন, এখানে কি বলছে মোবাইল নাম্বার। তো এইখানটা যে স্টার মার্ক আছে এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি গ্যাস বুক করেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে কিন্তু নিচে একটি অপশন আসছে দেখুন ইমেল আইডি। এই ইমেল আইডি আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যদি না থাকে যদি না দেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু যে নিচে সাবমিট অপশন আছে এই সাবমিটের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমি এটা করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সাবমিটের উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিলেন, যে নাম্বারটা দিয়ে আপনারা গ্যাস বুক করেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং তার নিচে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা জেনারেট করার জন্য। তো আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডে আপনারা প্রথম লেটারটা বা দ্বিতীয় লেটারটা ক্যাপিটালে দেবেন এবং টোটালে 8টি ক্যারেক্টারের বেশি হতে হবে এবং সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে @ অথবা ডলার এইসব সাইনগুলো অবশ্যই দিয়ে তার সঙ্গে 1 2 3 এগুলো মিক্স করে কিন্তু আপনারা দেবেন। নিচে ইনস্ট্রাকশন থাকবে সেটা হিসেবে দেখে নেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে এখানে আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি কিন্তু আপনাদেরকে লগ ইন করে দেখাবো। তো আপনাদেরকে আমি আবার বলবো, রেজিস্টার করার সময় যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করি। তো চলুন বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনি রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করার পরে এই লগ ইনে আপনাদের এখানে কিন্তু
টাচ করে দেবে। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো, অনেক সময় দেখা যাচ্ছে আপনার রেজিস্টারে ক্রিয়েট করা, মানে রেজিস্টারে যখন আপনারা টাচ করবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে আগের থেকে কিন্তু আপনাদের রেজিস্টার করা আছে, কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে এখানে আবার মোবাইল নাম্বার দিয়ে আপনারা নতুন করে ওটিপি যাবে, নতুন করে কিন্তু আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। আমি আবার ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে এসে আমি আবার লগ ইনে চলে আসলাম। লগ ইনে আসার পরে তো দেখুন এইখানে দিতে হবে মোবাইল নাম্বারটা। এইটা মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ পরে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে যেটা বললাম, আগে থেকে যাদের রেজিস্টার করা আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, তো তাদের জন্য কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। আর দেখা যাচ্ছে যাদের কিন্তু পাসওয়ার্ড মনে আছে তারা কিন্তু ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাদের এই কনফার্মের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এই ওটিপিটাকে কিন্তু এখানে বসিয়ে আপনারা সিম্পলি ভেরিফাই উপরে ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনাদের কিন্তু এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং আমি আপনাদেরকে আগে যেটা বললাম, পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষরটা বা দ্বিতীয় লেটারটা আপনারা ক্যাপিটাল দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো একটি @ বা ডলার এই ধরনের সাইন দিয়ে দেবেন, এবং তার সঙ্গে কিন্তু 1 2 3 4 এরকম কিছু আপনারা দিয়ে দিতে পারেন। মানে আমি আপনাদের বললাম 1 2 3 4 দেবেন না, এরকম টাইপের আপনারা কোনো রকম কোনো সংখ্যা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। আপনারা এইভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আমি কিন্তু এখানে করে নিচ্ছি। তো দেখুন সাবমিটে বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এইভাবে পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড জেনারেট করে নিয়েছি। করার পরে কিন্তু আপনারা এখানে ক্লিক হেয়ার টু লগ ইন, এর উপরে আপনারা সিম্পলি এবার লগ ইন করার জন্য কিন্তু এখানে টাচ করে দেবেন। দেওয়ার পরে আবার এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে এন্টার পাসওয়ার্ডের জায়গায় যেই পাসওয়ার্ডটা আপনারা এই মাত্র ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, আই এম নট এ রোবট, এর উপরে ক্লিক করে দেবেন। এই বক্সটা ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের লগ ইন হয়ে গেল। এই যে ডান দিয়ে কিন্তু আপনারা এই যে নামটা দেখতে পাবেন, এখানে নাম লেখা আছে। তারপরে কিন্তু আপনারা যে ড্যাশবোর্ড, এখানে আপনারা ছবি দেখতে পাবেন, আপনাদের সমস্ত ডিটেলস এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইখানটায় কিন্তু আমি যেহেতু এটা পার্সোনাল ডিটেলস আমি কিন্তু দেখাতে পারছি না, জায়গাটা কিন্তু আমি হাইড করে দিলাম, মানে যে সমস্তটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না। তো আপনারা কিন্তু এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো এইখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ মোর ডিটেলস। তো এই ভিউ মোর ডিটেলস এর উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি লেখা আছে, সমস্ত কিছু আপনার দেখা যাচ্ছে ডিটেল, আইডি নাম্বার থেকে শুরু করে আপনার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু নিচের দিকে আছে। তো এইখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস, যার নিচে কিন্তু ব্যাংক ডিটেলস লেখা আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন, এখানে একটা গ্রিন টিক। তো এইখানে যদি আপনারা এরকম ধরনের গ্রিন টিক দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার কেওয়াইসিটা কিন্তু আগের থেকেই করা আছে। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু গ্রিন টিক করা আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে খুব সহজে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা আগের থেকে চেক করে নিতে পারবেন যে আপনার ইকেওয়াইসিটা করা আছে কিনা, যার ফলে কিন্তু আপনার অযথা সময় নষ্ট হবে না। তো আপনারা দেখে নিলেন যেটা যারটা কিন্তু আমি চেক করলাম সেখানে কিন্তু গ্রিন টিক আছে। তো এরকম গ্রিন টিক যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনারটা কিন্তু আগের থেকেই করা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেমন প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায়। তার কারণ 15ই আগস্টের মধ্যে কিন্তু সকলকে এই জিনিসটি কমপ্লিট করতে হবে, এবং যাদের নেই তারা এইভাবে কিন্তু চেক করে নিতে পারবে। তার সাথে সাথে প্রোফাইলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আপনাদের যে রান্নার গ্যাস আছে সেই রান্নার গ্যাসের ইকেওয়াইসিটা আগের থেকে করা আছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন। তো দেখুন এই যে রান্নার গ্যাসের ইকেওয়াইসিটা, এটা কিন্তু এই মুহূর্তে সকলকেই করতে হবে, এটা আপনারা সকলেই জানেন। এবং তার সাথে সাথে